সামান্য একটা পুরাতন রেডিও, যার মাধ্যমে যুক্ত হয়ে যায় প্রায় ২৬ বছরের একটা টাইমলাইন আর দুইটা অসম্ভব সুন্দর প্রেমের গল্প। তবে সবথেকে আশ্চর্যের বিষয় হলো এরা সবাই একে অপরের সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এত সুন্দর একটা মুভির গল্প শেয়ার করব যে তোমরা বুঝতেই পারবে না কখন তোমরা মুভির ভেতরে হারিয়ে গিয়েছো। আর শেষের টুইস্ট দেখলে তো মাথায় হাত দিতে বাধ্য। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট টাইম ট্রাভেলের রোমান্টিক মুভির গল্প এটি। গল্পের শুরুতেই আমরা মনি নামের একটা মেয়েকে দেখতে পাই যে একটা হ্যাম রেডিও নিয়ে ঘাটাঘাটি করছে। এটা সে তার বাবার রুম থেকে পেয়েছে। তখন হঠাৎ করে সে রেডিওর অপর প্রান্ত থেকে একটা ছেলের কণ্ঠস্বর শুনতে পায়। আর ওই ছেলেটাও তো মনির কণ্ঠ পেয়ে বেশ অবাক হয়ে যায়, কারণ তারা দুজনে যে রেডিওটা নিয়ে ঘাটাঘাটি করছিল এটা অনেক পুরনো। এই ছেলেটার নাম হলো কিম। সে তার কলেজে দেওয়া একটা অ্যাসাইনমেন্টের জন্য এই পুরাতন রেডিওটা অন করেছিল। আর তখন মনির সঙ্গে কথায় কথায় জানতে পারে যে সেও ঠিক একই কারণে এই রেডিওটা অন করেছিল। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো তারা দুইজন একই কলেজে পড়ে, কিন্তু গার্লস আর বয়েজ সেকশন আলাদা হওয়ার কারণে তাদের কখনোই দেখা হয়নি, এমনকি তারা চেনেও না একে অপরকে। এখন যেহেতু তাদের দুজনের অ্যাসাইনমেন্ট একই বিষয়ে, তাই কিম মনিকে কালকে সকালে কলেজের সামনে দেখা করতে বলে। তখন মনিও রাজি হয়ে যায়। আর পরের দিন সকালবেলায় ঠিক 12টার সময় সে তাদের কলেজের সামনে গিয়ে কিমের জন্য অপেক্ষা করে। কিন্তু 2 ঘন্টা হয়ে যাবার পরেও কিম সেখানে আসে না। আর তখনই আবার বৃষ্টি শুরু হয়ে যায়। তাই মনির একটু মন খারাপ হয়ে যায় আর ভাবে যে হয়তোবা ছেলেটাকে বিরক্ত করার জন্য এখানে আসতে বলেছিল। ঠিক তখনই মনির এক পরিচিত বন্ধু উজিন তাকে এইভাবে বৃষ্টিতে ভিজতে দেখে ছাতা নিয়ে আসে। উজিন তাকে এইভাবে বৃষ্টিতে ভিজছে কেন জিজ্ঞেস করলে মনি কিছুই বলে না। তখন উজিন মনিকে নিয়ে তাদের ক্যান্টিনে চলে যায়। আর ওখানে যাওয়ার পরে মনি তাকে গতকালকে সব ঘটনা খুলে বলে। আসলে মনিকে অ্যাসাইনমেন্টে রেডিওর মাধ্যমে কোনো অপরিচিত ব্যক্তির ইন্টারভিউ নেওয়ার কথা বলেছিল। এটা শুনে উজিন বলে যে অপরিচিত লোক কেন লাগবে, আমি তো আছি তোমার জন্য, তুমি চাইলে আমার ইন্টারভিউ নিতে পারো। তখন মনি একটু হেসে দিয়ে বলে যে তোমাকে দিয়ে হবে না, আমার সত্যিই একজন অপরিচিত ব্যক্তির ইন্টারভিউ নেওয়া লাগবে। তোমাদেরকে এখানে একটা কথা জানিয়ে রাখি, মনি কিন্তু অনেক আগে থেকে উজিনকে পছন্দ করত, কিন্তু কখনো সে ওটা বলেনি। সে ভাবে যে কথা বললে হয়তোবা তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, কারণ মনি আর উজিন আসলে বেস্ট ফ্রেন্ডের মতোই। এরপরে আমরা কিমকে দেখতে পাই। সে তো রাতের বেলায় আবার রেডিওতে মনির সঙ্গে কানেক্টেড হয়। সে তো মনিকে কিছু বলার সুযোগ না দিয়ে উল্টো তার উপর রাগ দেখিয়ে বলে যে আমি আজকে 2টা ঘন্টা তোমার জন্য রোদের মধ্যে কলেজের গেটে অপেক্ষা করলাম, তুমি আসলে না কেন? এটা শুনেই তো মনি অনেক কনফিউজড হয়ে যায় যে সে তার সাথে মজা করছে না তো। তখন মনি তাকে বলে যে তুমি জানো আমি তোমার জন্য 2 ঘন্টা বৃষ্টির মধ্যে অপেক্ষা করেছি, কই ছিলে তুমি? একজন বলছে বৃষ্টি আর একজন বলছে রোদ। এটা নিয়ে তাদের দুজনের মাঝখানে আবার তখন ঝগড়া লেগে যায়। কিম তখন মনিকে বলে যে সারাদিন এখানে রোদ, কোথায় বৃষ্টি হয়েছে? এটা শুনে মনি তখন তার রেডিওটা জানালার কাছে ধরে। আর কিম শুনতে পায় যে সত্যি সত্যি সেখানে বৃষ্টি পড়ছে, এমনকি মেঘেও গর্জন করছে। কিম তো কিছুই বুঝতে পারছে না যে ওর ওখানে তো বৃষ্টি হচ্ছে, তাহলে আমার এখানে হচ্ছে না কেন? এদিকে মনি তো তার উপর অনেক রেগে যায়। তাই ওই দিন সে আর কিমের সঙ্গে একটা কথাও বলে না। পরের দিন মনি ক্লাসে গেলে দেখতে পায় সবাই তাদের নিজেদের অ্যাসাইনমেন্ট করে ফেলেছে, শুধুমাত্র মনিরটাই বাকি। এই জন্য টিচার মনিকে ওই দিন অনেক বকা দেয়। তাই রাতে বাসায় ফিরে এসে মনি আবারও রেডিওতে ট্রাই করে নতুন কারোর সঙ্গে কথা বলতে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মনি যতবারই ট্রাই করছিল প্রত্যেকবারই রেডিওটা কানেক্ট হচ্ছিল কিমের সাথে। এরপর সে কিমকে গতকালকের ব্যবহারের জন্য সরি বলে। তখন কিম এটা মেনে নেয়। এরপর কথায় কথায় কিম মনিকে জানায় যে আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম, আমার কোনো অ্যাসাইনমেন্ট নেই। আসলে সে এই রেডিওর মাধ্যমে এমন একজনকে খুঁজছিল যে তাকে রেডিওটা চালাতে শেখাতে পারবে। এই জন্য সে মনির সাথে ওই দিন দেখা করতে চাইছিল। তখন মনি তাকে বলে যে তুমি তো বলেছিলে এটা তোমার পুরনো রেডিও, তাহলে এটা চালানো শিখে তুমি কি করবে? এরপর আমরা আসল কাহিনীটা জানতে পারি। মূলত কিম তার কলেজের একটা মেয়েকে অনেক পছন্দ করে। ওই মেয়েটা এই রেডিও চালানো শিখতে চায়,
এই স্টোরি শুনে তো মনির খুবই ইন্টারেস্টিং লাগে, তাই সে অনেক আগ্রহ নিয়ে তার কাছে সবটা শুনতে চায়। প্রথমে তো কিম কিছুই বলতে চায় না, তখন মনি তাকে বলে যে যদি তুমি আমাকে পুরো গল্পটা বলো তাহলেই একমাত্র আমি তোমাকে রেডিওটা চালানো শেখাবো। এরপরেই কিম তার গল্প বলতে শুরু করে। কিম যেদিন প্রথম কলেজে যায় ওই দিনই তার একটা মেয়েকে দেখে ভালো লাগে। মেয়েটার নাম হানজি। ছোট থেকেই কিম যেহেতু এখানেই বড় হয়েছে তাই এই মেয়েটা তার কাছে স্কুলের নিয়ম কানুন সম্পর্কে জানতে এসেছিল। প্রথমে সে প্রচন্ড নার্ভাস ফিল করছিল হানজির সঙ্গে কথা বলতে, কিন্তু ধীরে ধীরে সে অনেকটা ফ্রি হয়ে যায়। এইভাবে কয়েকটা দিন পার হয়ে যায় আর তারা দুজন এখন বেশ ভালো বন্ধু হয়ে গিয়েছে। একদিন ক্যান্টিনে যখন কিম বাকি সবার সঙ্গে হানজির পরিচয় করিয়ে দিচ্ছিল, একটা সিনিয়র এসে হানজির সঙ্গে অনেক অসভ্যতামি করার চেষ্টা করে। তখন হানজি ওই ছেলেটাকে এমন কিছু কথা শোনায় যে ছেলেটা ওখান থেকে অপমানিত হয়ে চলে যায়। আর এই ঘটনা দেখে তো কিম নিজেও খুব ভয় পেয়ে যায়, কারণ সে সব সময় যেন ঝামেলা অ্যাভয়েড করে চলে। তো ওই দিন রাতে বাড়ি ফেরার সময় কিম হানজিকে বলে যে ওই সিনিয়রকে দেখে তো আমি নিজেই অনেক ভয় পাই, আর তুমি তো ওকে একদম সবার সামনে বোল্ড আউট করে দিলে। একথা শুনে তারা দুজন তখন সেখানে বেশ কিছুক্ষণ হাসাহাসি করে। আর এরপর যাওয়ার সময় কিম একসঙ্গে লাঞ্চ করার কথা বলে। কিম আরো বলে যে আমার মনে হয় তোমার সাথে আমার মাত্র অল্প কয়েকদিনের নয়, বরং অনেক আগের সম্পর্ক। এটা শুনে তো হানজি তাকে কোনো রিপ্লাই দেয় না, আর কিম তো এবার তাই একটু ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবছিল যে এত দ্রুত হয়তোবা তাকে এই ধরনের কথা বলাটা উচিত হয়নি। তবে তাকে অবাক করে দিয়ে হানজি কালকে তার সঙ্গে লাঞ্চ করতে রাজি হয়ে যায় আর বলে যে আগামীকালকে ঠিক টাইম মতো আমাদের দেখা হবে। এটা বলেই সে কিমকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। এটা শুনে কিম অনেক খুশি হয়ে যায়। আর এরপর সে যখন বাড়িতে ফিরে আসে তখন আমরা দেখতে পাই কিমের আসলে পরিবার বলতে এখানে কেউ নেই। সে তার দাদির সঙ্গে এখানে থাকে আর তার ঘরে একমাত্র সঙ্গী বলতে আছে একটা পোষা কচ্ছপ। এই কচ্ছপটার সঙ্গে কিম দিন শেষে তার সুখ দুঃখের গল্প শেয়ার করে। এরপরে আরো সপ্তাহখানেক পার হয়ে যায়। দুজনের মধ্যে এখন বেশ ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। একদিন দুপুরে কলেজের ক্যাম্পাসে হাঁটার সময় কিম হানজিকে জিজ্ঞেস করে লেখাপড়া শেষ করে তুমি কি করবে। তখন হানজি বলে যে তেমন কিছুই নয়, আমি আমার পরিবারের কাছেই থাকতে চাই, তাদেরকে সাহায্য করতে চাই। এই একই প্রশ্ন হানজি যখন কিমকে করে তখন সে তেমন কিছুই বলতে পারে না। মূলত ছোটবেলা থেকেই কিমের লেখালেখির উপর অনেক ঝোঁক ছিল। সে আসলে একজন রাইটার হতে চায়, কিন্তু হানজি তাকে এই বিষয়ে কিছুই বলে না। আর তাছাড়াও সে বর্তমানে হানজির কথা না শুনে বেশিরভাগ সময় তার দিকে তাকিয়ে থাকে। দিনে দিনে হানজির প্রতি সে আরো বেশি দুর্বল হয়ে পড়ছে, কিন্তু আজ পর্যন্ত সে কোনো কিছুই তাকে বলে উঠতে পারেনি। এখানে কিমের একটা খুব ভালো বন্ধু আছে যার নাম শন। সে অল টাইম কিমকে মোটিভেট করে আর বলে যে মনের মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে চাপিয়ে রাখিস না। শন হলো তাদের ক্লাসের সব থেকে ভালো ছাত্র এবং সে সব কিছুতেই পারদর্শী, তাই কিম সবসময় হানজিকে তার কাছ থেকে দূরে রাখে। আসলে যতই ভালো বন্ধু হোক না কেন গার্লফ্রেন্ডের ভাগ তো আর দিতে পারবে না, তাই না? কারণ বাই এনি চান্স কিমকে বাদ দিয়ে যদি হানজিকে শন পছন্দ করতে শুরু করে তাহলেই তো বিপদ। কিন্তু শনের আবার এরকম মেন্টালিটি নাই। সে সব সময় তার বন্ধু কিমকে মোটিভেট করে যায়, আর তার বন্ধুর মোটিভেশনের চক্করে পড়ে সে আজকে একটা ভুল করে বসে। তো পরের দিন ক্যাম্পাসে হানজি যখন তাকে জিজ্ঞেস করে তুমি কি হতে চাও, তখন কিম কিছু চিন্তা ভাবনা না করেই বলে ওঠে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। হানজি তো এটা শুনে পুরো থ হয়ে যায়। আর এদিকে কিম এই কথা মুখ দিয়ে বের করে ফেলে তো মহা বিপদে পড়ে গিয়েছে, তাই দ্রুত সে ওখান থেকে চলে আসে। আর বাসায় ফিরে তো তার সেই পোষা কচ্ছপটার সামনে কান্নাকাটি করতে শুরু করে। ওই দিন রাতের বেলায় সে তার বন্ধু শনের কাছে সবকিছু খুলে বলে আর তার কাছে জিজ্ঞেস করে যে এখন আমি কি করব। আমার এখন তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। এইবার তো শন তাকে ডিমোটিভেট করতে শুরু করে আর বলে যে দেখ ভাই, তুই যদি এখন ওর কাছে গিয়ে আবার ক্ষমা চাস আর ও যদি তোকে মাফ না করে তখন তুই কি করবি, আর তোকে যদি অনেক বাজেভাবে রিজেক্ট করে। এটা শুনেই তো তখন শনের সঙ্গে তার ঝগড়া শুরু হয়ে যায়। এরপর এই ঘটনা আবার চলে আসে বর্তমানে। আর এদিকে মনি তো খুব মন দিয়ে ঘটনা শুনছিল, তার খুবই ভালো লাগছিল। মনিও তখন তাকে বলে যে আসলেই সত্যি কথা, এত দ্রুত তোমার হানজিকে এই কথাটা বলা উচিত হয়নি। তখন কথায় কথায় মনি কিমকে জিজ্ঞেস করে যে
তুমি কত সালে কলেজে জয়েন করেছো? তখন কিম তাকে বলে যে এখন তো 1997, আমি 1 বছর আগেই জয়েন করেছি। এটা শুনে মনি তাকে বলে যে আরে আমি তোমার বার্থডে জিজ্ঞেস করিনি, কলেজে ভর্তি হওয়ার সালটা জিজ্ঞেস করেছি। তখন কিম তাকে বলে যে আরে আমি তো মজা করছি না, আমি তোমাকে কলেজে ভর্তি হওয়ার সালটাই বললাম। আর এখানেই তো বেঁধে যায় চরম সমস্যা। মনি বলে যে এখন তো 2022 চলছে, তুমি 1996 সালে গেলে কিভাবে? এই বিষয়টা নিয়ে তো তারা দুজন বেশ কনফিউজড হয়ে যায়। তখন এই কনফিউশন দূর করার জন্য মনি কিমের কাছে তার নাম্বারটা চায়। এরপরে কিম তাকে তার নাম্বারটা দেয় আর মনিও তারটা দেয়। কিন্তু মনি যখন ওই নাম্বারে ফোন করে তখন বলা হয় যে এটা কোনো রেজিস্টার নাম্বার নয়, আপনি ভুল নাম্বারে কল দিয়েছেন। এমনকি অপর দিক থেকে কিম যখন মনির নাম্বারে কল করার চেষ্টা করে তখন কিমের ক্ষেত্রেও ঠিক একই সমস্যা হয়। তাই মনি এবার তাকে মেসেজ করার কথা বলে, কিন্তু কিম তো মেসেজ কিভাবে কাজ করে বা এটা কি জিনিস তাই জানে না, কারণ তার কাছে সেই পুরনো যুগের একটা ছোট্ট বাটন ফোন। এদিকে মনির হাতে তো লেটেস্ট মডেলের স্মার্টফোন। আর এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য এরপর তারা আরো কথা বলতে শুরু করে। মনি তাকে এমন সব ঘটনা বলে যেগুলো 1996 সালের পরে ঘটেছে, বিভিন্ন খেলা, ইভেন্ট, যাতে করে কিম বুঝতে পারে যে তারা যে রেডিওর মাধ্যমে কথা বলছে এটা কোনো সাধারণ রেডিও নয়। এই রেডিওটা তাদের দুজনের এই টাইম লাইনকে একত্রিত করেছে, যেখানে কিম আছে 1997 সালে আর মনি আছে 2022 সালে। তাদের দুজনের মধ্যে এখন প্রায় 26 বছরের পার্থক্য। এই বিষয়টা বুঝতে পেরে তারা দুজন তো এখন বেশ এক্সাইটেড হয়ে পড়ে। এদিকে আমি তোমাদেরকে প্রথমে মনির যে বন্ধুর কথা বলেছিলাম উজিন, তার পারিবারিক অবস্থা বর্তমানে খুবই খারাপ। মনি জানতে পারে যে সে নাকি লেখাপড়া বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই এই বিষয়টা নিয়ে মনি তাকে জিজ্ঞেস করতে আসে আর জানতে পারে যে অনেক শীঘ্রই উজিন কোনো একটা কাজে ঢুকে পড়বে, আগের মতো সম্ভবত তাদের আর দেখা হবে না। এই বিষয়টা শুনে মনির অনেক খারাপ লাগে। তাই বাসায় এসেই সে আবারও কিমের সঙ্গে কথা বলে। সে উজিনের সম্পর্কে সবটা জানায় আর এটাও বলে যে আমি ওকে অনেক পছন্দ করি। এদিকে অনেক দিন ধরে কথাবার্তা বলার কারণে এখন তারা দুইজন মানে কিম আর মনি একে অপরের সঙ্গে তাদের পার্সোনাল লাইফের কথাও শেয়ার করতে শুরু করেছে। কিম তাকে বলে যে আমি তাড়াহুড়ো করেছি ঠিক আছে, বাট তোমার এখন উচিত নিজের মনের কথা তাকে বলে দেওয়া। এমনকি কিম নিজেও সেদিন মনির কাছে সাজেশন চায়। ওই দিনের পর এখনো সে হানজির সঙ্গে দেখা করেনি। মনি তাকে সাজেশন দেয় কিভাবে তার সঙ্গে কথা বলতে হবে, কি কি বলতে হবে, মানে কেমন ব্যবহার করতে হবে, এই সব কিছুই। কিম তো তাই কথা মতো ঠিক তেমনটাই করে। আর দেখা যায় যে 3 দিন পরে দেখা হলে হানজি ওই দিনের বিষয়টা বেশ স্বাভাবিকভাবেই নিয়েছে। তার সঙ্গে আগের মতো সে অনেক সুন্দরভাবে কথা বলছে। মনিকে সে বলেছিল মেয়েদের সঙ্গে কথা বলার সময় একটু নম্রতার সঙ্গে বলতে হবে, সবকিছুর জন্য আগে অনুমতি চেয়ে নেবেন। তাই পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পর হাঁটতে যাওয়ার জন্য সে অনুমতি চায়। হানজিও তখন তার দিকে তাকিয়ে একটু সুন্দর হাসি দিয়ে রাজি হয়ে যায়। এর পরের দিন থেকে যখনই তার হানজির সঙ্গে দেখা হতো সে মনির কথা মতোই কাজ শুরু করে। আর এইভাবেই ধীরে ধীরে দেখা যায় হানজি আর কিমের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। এরপরে সে জিজ্ঞেস করে যে আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি এবার সিরিয়াসলি প্রপোজ করতে চাই। তার কথা শুনে মনি এবার তাকে শিখিয়ে দেয় কিভাবে প্রপোজ করতে হয় আর কি কি বলতে হয়। তাই পরের দিন তো সাহস করে মনির কথা মতো কিম হানজিকে ঠিক ওইভাবে প্রপোজ করে বসে। আর অবাক করা বিষয় হলো ফাইনালি হানজি তার প্রপোজালে হাসতে হাসতে অ্যাকসেপ্ট করে নেয়। এই খুশিতেই তো বাড়ি এসে কিম প্রথমে মনিকে রেডিও দিয়ে কল করে। সে বলে যে আজকে আমার জীবনের সবচাইতে খুশির দিন। তার কথা বলা শেষ হয়ে গেলে এইবার সে মনির কাছে উজিনের বিষয়টা নিয়ে জিজ্ঞেস করে কেন সে এখনো উজিনকে তার মনের কথা বলছে না। তবে মনি তাকে এই ব্যাপারে কিছুই বলতে পারে না। তাই এবার কিম তাকে নিজের থেকে সাহস যোগায় আর বলে তোমার কিন্তু এখন তাকে বলে দেওয়া উচিত, বেশি দেরি হয়ে গেলে কিন্তু কিচ্ছু করার থাকবে না। কিন্তু মনি তার এই বিষয়টা খুব একটা কানে নেয় না আর জিজ্ঞেস করে যে তুমি তো 1997 সালের ব্যাচের তাই না? আজকে হিসেব করে দেখলাম আমার বাবা আসলে তোমার ব্যাচেই ছিল, তার সম্পর্কে কি তুমি আমাকে কিছু বলতে পারবে? এটা শুনে সে বেশ ইন্টারেস্ট ফিল করে আর মনিকে জিজ্ঞেস করে যে তোমার বাবার সম্পর্কে কিছু বলো তো, তার নাম কি ছিল? মনি তখন বলে যে আমার বাবার নাম আসলে শন। এটা শুনেই তো কিম অনেক হাসতে শুরু করে আর বলে যে তুমি তাহলে শনের মেয়ে, তোমার বাবাই হলো বর্তমানে আমার বেস্ট ফ্রেন্ড।
এটা শুনে তো মনির অনেক কৌতূহল হয়। সে এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে যে তুমি আমার বাবাকে চেনো? তার মানে তো তুমি আমার মাকেও চিনবে। আমার মাও তোমাদের ব্যাচের ছিল। কলেজ লাইফে তারা একসঙ্গে কাটিয়েছে আর পরবর্তীতে গিয়ে তারা প্রেম করেই বিয়ে করেছিল। এটা শুনে কিম এবার তার মায়ের নামটা জিজ্ঞেস করে। তখন মনি জানায় যে আমার মায়ের নাম হলো হানজি। আর এই কথা শুনেই তো কিমের মাথায় আকাশ ভেঙে পড়ে। আসলে মনিকে তো সে নিজের লাভ স্টোরি শুনিয়েছে, কিন্তু সে তার প্রেমিকার নাম যে হানজি এটা বলেনি। আর এখনই সে জানতে পারলো ভবিষ্যতে আসলে হানজির সঙ্গেই শনের বিয়ে হবে। কিম তো প্রথম থেকেই শনকে নিয়ে হানজির ব্যাপারে একটু ইনসিকিউর ফিল করতো, আর এখন তো ভবিষ্যতে এটা সত্যি হবে। তাই সে এবার রেগে গিয়ে রেডিওটাকে ডিসকানেক্ট করে ফেলে। আর অন্যদিকে মনি কিছু বুঝতে না পেরেই তো রেডিওটাকে রেখে ঘুমোতে চলে যায়। আর তখন আমরা দেখতে পাই মনির রুমে একটা ছবি টাঙানো। সেখানে শন, তার ওয়াইফ, হানজি আর ছোট্ট মনি একসঙ্গে অনেক হাসি খুশি ভাবেই আছে। অবশ্য বর্তমানে মনির বাবা শন তার জবের কারণে দেশের বাইরে আছে, তবে তারা নিজের পরিবার নিয়ে খুব খুশি। এমনকি মনিও একটা কচ্ছপ তার ঘরে পুষে রেখেছে, যে কচ্ছপটা কোনো এক সময় কিমের কাছেই ছিল, কিন্তু মনি কিচ্ছু জানে না। পরের দিন তো দেখা যায় কি প্রচন্ড টেনশন নিয়ে তার কলেজে যায়। আজকে হঠাৎ করেই সে দেখতে পায় তার বন্ধু শনের সঙ্গে হানজি একটা কোনায় দাঁড়িয়ে কথা বলছে। এটা দেখে তো সে প্রচন্ড নার্ভাস হয়ে পড়ে। তাড়াতাড়ি ওখান থেকে শনকে সরিয়ে সে হানজিকে নিজের সাথে করে নিয়ে ভেতরে আসে আর জিজ্ঞেস করে যে শনের সঙ্গে তুমি কি করছিলে? হানজি তখন বলে যে আজকে আমাদের একটা মিটিং আছে, আর শন যেহেতু লেখাপড়ায় ভালো, তার সঙ্গে একটু আলোচনার জন্য সে কথা বলছিল। এরপর বিকেল বেলায় যখন তারা সেই মিটিং করে, তখন কিম তাকে জিজ্ঞেস করে যে বাই এনি চান্স তুই কি আমাকে আর হানজিকে নিয়ে সন্দেহ করছিস? এখানে তো কিমের কিছু বলার থাকে না। তখন শন তাকে বোঝায় যে দেখ ভাই, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি জানি তুই হানজিকে ঠিক কতটা ভালোবাসিস, তাই ওকে কখনোই আমি অন্য কোনো নজরে দেখবো না। এটা বলেই সে ওখান থেকে ভেতরে চলে যায়। এরপরে অনেকগুলো দিন পার হয়ে যায়। এতদিনে মনির সঙ্গে কিমও রেডিওতে কোনো প্রকার কথা বলেনি, কারণ একটা জিনিস তো তার ভেতরটাকে পুরো কুড়ে কুড়ে খাচ্ছে। সে বারবার চেষ্টা করছে হানজি যেন তার সঙ্গেই থাকে, শুধু বর্তমানে নয়, ভবিষ্যতেও সে হানজিকেই বিয়ে করতে চায়। কিন্তু ভবিষ্যৎ জানার পর যদি এখন সে বর্তমানকে পরিবর্তন করে ফেলে, তাহলে তো মনি কখনো জন্মই নেবে না। এই বিষয়টাও সে চায় না, কারণ এতদিন ধরে মনির সঙ্গে কথাবার্তা হওয়ার কারণে তাদের মধ্যে অলরেডি একটা আলাদা ইমোশনাল বন্ডিং তৈরি হয়ে গিয়েছে। এরপরে হঠাৎ একদিন হানজি কিমের বাসায় তার সঙ্গে দেখা করতে আসে। সে দেখতে পায় যে এদিকে ওদিকে শুধুমাত্র বইপত্র ছিঁড়িয়ে ছড়িয়ে আছে, কারণ শুরুতেই আমরা জেনেছিলাম যে কিম লেখালেখি করতে অনেক বেশি পছন্দ করে, তাই তার বই খাতার সঙ্গে বেশিরভাগ সময় কাটে। আর ওখানে হানজি সেই রেডিওটা দেখতে পায়। এই রেডিওটা আসলে কিম শনের কাছ থেকে এনেছিল, কিন্তু হানজিকে সে তখন শনের কথা বলেনি। এরপর তো হানজি তাদের দুজনের একটা সুন্দর ছবি ওই রেডিওতে আঠা দিয়ে লাগিয়ে দেয়। আর এই ছবি লাগানো দেখে তো কিমের মনের মধ্যে যেন আলাদা একটা ঝড় শুরু হয়ে যায়, কারণ মনির সঙ্গে কথা বলার সময় মনি কিমকে জানিয়েছিল যে সে 2022 সাল থেকে যে রেডিওতে কথা বলছে, ওই রেডিওতে নাকি একই জায়গায় স্টিকার জাতীয় কিছু একটা লাগানো ছিল, যেটা এখন সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছে। আজকে কিম বুঝতে পারলো ওটা আসলে কোনো স্টিকার না, ছিল কিম আর হানজির সুন্দর মুহূর্তের একটা ছবি। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো তারা দুজনে কিন্তু কোনো আলাদা রেডিওতে নয়, বরং দুটো আলাদা টাইম লাইনের একই রেডিওর মাধ্যমে কানেক্টেড। আর এই বিষয়টাই কিমের মনের মধ্যে বিশাল এক পরিবর্তন নিয়ে আসে। সে বুঝতে পারে যে যদি সে এখন এই ছবিটা উঠিয়ে ফেলে, তাহলে মনি কখনোই রেডিওতে আর ওই স্টিকারটা দেখতে পাবে না, আর স্মৃতিও বদলে যাবে। আর যদি সে শন আর হানজির সম্পর্ক তৈরিতে কোনো প্রকার বাধা হয়ে দাঁড়ায়, তাহলে হয়তো মনির অস্তিত্ব মুছে যাবে। এই বিষয়টা নিয়ে তার মধ্যে কেমন যেন ঝড় বইতে শুরু করে। কিন্তু ওই সময় থেকে মনির সঙ্গে কথা বলা পুরো বন্ধ করে দিয়েছিল, কিন্তু রেডিওটা আর ব্যবহার করে না। মনির এই বিষয়টা নিয়ে কিছু একটা খটকা লাগে। সে তার বাবার ঘর থেকে তার কলেজ লাইফের একটা অ্যালবাম বের করে এবং সেখানে খোঁজাখুঁজি করতে করতে সে সবকিছু মিলিয়ে বুঝতে পারে যে ছবির মধ্যে এই ছেলেটাই সম্ভবত কিম। আজকে তাকে দেখতে পেয়ে তো মনির সম্পূর্ণ বিষয়টাতে আরো বেশি কানেক্টেড ফিল করে, আর তাই এইবার সে আন্দাজ করে ফেলেছে কিম যে মেয়েটাকে ভালোবাসতো সে আর কেউ না, তার মা হানজি।
তাই সে দেরি না করে সোজা তার মাকে কল করে। তার মা তখন কাজে শহরের বাইরে ছিল। এইবার মনি পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে তার সন্দেহই ঠিক, কারণ যেদিন সে তার মায়ের নাম বলেছিল ওই দিনের পর থেকে কিন্তু কিম তার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু মনির মা মানে হানজি তো অবাক হয়ে যায় যে কিমের সম্পর্কে তার মেয়ে কিভাবে জানলো। মনি তখন কোনো রকম তার মাকে এটা সেটা বুঝিয়ে এড়িয়ে গিয়ে ফোনটা কেটে দেয়। মনির মনে এখন প্রশ্ন জাগছে ওই সময়ের পর আসলে কি হয়েছিল। মনি এখন সব দোষ তার নিজেকে দিতে শুরু করে। যদি সে তার মার কথা না বলতো তাহলে হয়তো কিম তার সঙ্গে যোগাযোগ রাখতো। এরপর সবকিছু সে উজিনের সঙ্গে শেয়ার করে। তখন উজিন তাকে বোঝায় যে একসময় কৌতূহল বারবার ঘুরপাক খায় যে কি এমন হচ্ছে। তার মাকেও এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে পারে না, কারণ সে এর কি ব্যাখ্যা দেবে। এখানে তার আসলে কিছুই বলার নেই। আর এইভাবেই ভবিষ্যতের টাইম লাইনে মনির জীবন পার হতে থাকে। ফাইনালি মনি তার ফার্স্ট সেমিস্টার অ্যাসাইনমেন্ট জমা দিতে না পারলেও ফাইনাল সেমিস্টার সুন্দরভাবে বুঝিয়ে বলে। আর প্রত্যেকের কাছেই গল্পটা খুবই ভালো লাগে। কিন্তু কনফারেন্স শেষ হয়ে গেলে মনি যখন বাইরে চলে আসে তখন উজিন তার কাছে একটা বই নিয়ে আসে। সে বলে যে এই বইটা আমি পড়েছিলাম আর আজকে তুমি ঘটনা বললে, ওর সঙ্গে এখানকার অনেক ঘটনার মিল আছে। এমনকি এই বইটা যে লিখেছে তার নামও কিন্তু কিম। এটা জানার পরেই তো মনি এখানে বিন্দুমাত্র দেরি না করে ওই রাইডারের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। এই বইটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, তাই রাইটার কিম তার ফ্যানদের অটোগ্রাফ দেওয়ার জন্য আউটলেটে সারা দিন থাকতো। মনি তো সোজা সেখান থেকে চলে যায় আর কিমের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে 2টা মাস তো পার হয়ে গেল, আমি তোমার সঙ্গে রেডিওতে কোনোভাবে যোগাযোগ করতে চাই, কিন্তু আমি সেটা পারছি না। সত্যি করে বলো তো তুমি ওই রেডিওটাকে কি করেছো? এটা শুনে কিম তাকে চিনে ফেলে আর বলে যে তোমার জন্য 2 মাস, কিন্তু আমার জন্য তো 25 বছর। তবে ভালো লাগলো যে আবারও তোমার সঙ্গে আমার কথা হচ্ছে। কিন্তু মনি তাকে অন্য কিছু জিজ্ঞেস না করে সোজা বলে যে ওই দিনের পর আসলে কি হয়েছিল। সে সবকিছু এভাবে বদলে গেল। তখন কিম জানায় যে কিছুই বদলায়নি, শুধু নিয়তি যেমনটা চেয়েছিল তেমনটাই হয়েছে। এবার চলো বন্ধুরা কিমের ভাষায় আমরা অতীতের সেই ঘটনাটা দেখে আসি। ওই দিনের পর থেকে কিম কখনোই হানজির সাথে চোখে চোখ রেখে কথা বলেনি। তার মনে সব সময় একটা দোটানা কাজ করত। সব সময় মনে হতো যে এটা বোধহয় ঠিক হচ্ছে না। একবার একটা টুর্নামেন্টে কিম পার্টিসিপেট করেছিল। ওই দিন সে দেখতে পায় যে গ্যালারিতে হানজি আর শন খুব সুন্দরভাবে হাসি খুশি হয়ে কথা বলছে। ওটা দেখে কিম কোনোভাবেই সহ্য করতে পারে না। ওখানে গিয়ে শনের সঙ্গে মারামারি করে আর রাতের বেলায় গিয়ে আবার সে শনের কাছে সরিও বলে। তাদের মধ্যে আবারও সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু দিনের পর দিন কিছু কিছু ঘটনা ঘটছিল যা কিমের একদম সহ্য হচ্ছিল না। সে দিন দিন কেমন যেন পাগলের মতো হয়ে যাচ্ছিল। একদিন তো দেখতে পায় তার ঘরে সেই কচ্ছপটা নেই। এরপর সে কচ্ছপের পায়ের ছাপ ফলো করতে করতে যখন বাইরে যায় তখন দেখে যে বৃষ্টির ভেতরে শন আর হানজি একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আর হানজির হাতে কিমের সে প্রিয় কচ্ছপটা। এই দৃশ্য দেখে কিম সিদ্ধান্ত নিয়ে ফেলে যাই হয়ে যাক নিয়তি যেমনটা চায় তেমনটাই দিতে হবে। তাই পরবর্তী সময়ে কিম তার দাদিকে নিয়ে ওই শহর ছেড়ে চলে যায়। কিন্তু কোথায় যে গিয়েছে এই সম্পর্কে কেউ কিছুই বলতে পারে না। হানজি তো এরপরে অনেকদিন পর্যন্ত কিমের জন্য অপেক্ষা করছিল, কিন্তু জীবন তো আর থেমে থাকবে না। পরবর্তীতে ধীরে ধীরে তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে আর একটা সময় তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করবে। ওই ঘটনার পরে আজকে মনি কিমের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। তাদের কথোপকথনের একদম শেষে কিম শুধুমাত্র মনির কাছে একটা কথাই জিজ্ঞেস করে, আমার কচ্ছপটা কেমন আছে? মনি তখন তাকে কিচ্ছু বলতে পারে না। তাই কিম এবার তার নতুন একটা বইয়ের সিগনেচার দিয়ে ওটা মনিকে গিফট করে আর বলে যে এই বইতে কিন্তু তোমার গল্পটাও লেখা আছে। এরপর সে ওখানে আর দেরি না করে সোজা এসে উজিনের সঙ্গে দেখা করে। তাকে নিজের সব মনের কথা খুলে বলে। মানে কলেজ লাইফের শুরু থেকে সে এই পর্যন্ত উজিনকে ভালোবেসে এসেছে। এই সব কিছু এতদিন সে অনেক ভয় পেয়েছে, যদি সে তাকে এই কথাগুলো বলে তাহলে সে কিভাবে রিয়াক্ট করবে, এই জন্য কিছুই বলতে পারেনি। কিন্তু আজকে তাকে একজন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সময় থাকতে নিজের মনের কথা বলে দেওয়া উচিত, না হলে হয়তো বা অনেক দেরি হয়ে যায়। মনির এই কথা শুনে তো উজিনও আজকে তার মনের কথা খুলে বলে, কারণ সেও ঠিক একই অবস্থার মধ্য দিয়ে গিয়েছে। সত্যি বলতে কলেজ লাইফের শুরু থেকে উজিন মনিকে ভালোবাসতো। এরপরে উজিন তাকে একটা বিষয় খুলে বলে। মনে আছে বন্ধুরা, গল্পের একদম শুরুর দিকে মনি কিমের সঙ্গে দেখা করতে যে বৃষ্টির মধ্যে ভিজে দাঁড়িয়েছিল আর উজিন তার জন্য ছাতা নিয়ে
এগিয়ে গিয়েছিল এই ছাতাটা তাকে একটা ভদ্রলোকই দিয়েছিল, আর সেই তাকে এক প্রকার জোর করে মনির কাছে পাঠিয়েছিল। সে তাকে অনেক সাহস জুগিয়েছিল নিজের মনের কথা খুলে বলতে, আর আজ বর্তমানে তো তারা একে অপরের ভালোবাসার কথাটা প্রকাশ করে দিয়েছে। আর এখন তোমরা সবাই জানলে অবাক হবে যে সেদিনের ওই অপরিচিত ভদ্রলোকটা আর কেউ নয়, বরং কিম। দুইজনের টাইম লাইন আলাদা হলেও কিন্তু কিম তার কথা রেখেছে। সে মনি আর উজিনকে মিলিয়ে দিয়েছে। এখন সে সাউথ কোরিয়ার সব থেকে বড় একজন লেখক। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই চমৎকার সুন্দর মুভির গল্পটি। তো বন্ধুরা, তোমাদের আজকের গল্পটা কেমন লেগেছে? ও আর তোমরাও কি মনে মনে কাউকে ভালোবাসো কিন্তু সাহস করে বলে উঠতে পারছো না? আর দেরি করো না, মনের কথাটা প্রিয় মানুষকে বলেই ফেলো। তা না হলে দেখবে অনেকটা দেরি হয়ে গিয়েছে, তোমার ভালোবাসার মানুষকে অন্য কেউ নিয়ে চলে গিয়েছে।